মর্নিং, দেবলীনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সকালবেলা থেকে ব্লগটা একদম সকালে শুরু করিনি, কারণ শেষ করেছি। কালকে থেকে যেটা শুরু করেছিলাম শেষ করেছি, এখন থেকে শুরু করছি। আমাদের গিজারটা লাগানো হবে কারণ ওই গ্যাসে গরম জল করাটা ভীষণ প্রবলেম হচ্ছে। বেটুকে তো দিতেই হচ্ছে, আমার শরীরের জন্য নিতে হচ্ছে। তো সেই জন্য কাকিমাদের যে এই রুমটা, এই রুমে একটা বাথরুম আছে, ওখানে গিজারের লাইন করা আছে। তো কাকিমা বললো আবার এখন করবে, এই তো খরচা হলো এত, তাহলে তোমরা এই বাথরুমটা ইউজ করো, ওখানে গিজারটা আপাতত লাগাও। সে 1 বছর পরে যখন ইয়ে হবে, তোমরা একটু স্থিত হয়ে নাও, তারপরে গিয়ে তখন না হয় লাগিও। আমরাও বেঁচে গেলাম, নাহলে এক্ষুনি 5-6 হাজার টাকার খরচা, যেন পাইপ লাইন করাতে হতো, ইলেকট্রিক লাইন করাতো, কিছু নেই এই বাথরুমটা গিজারের। আর এই রুমটা বললো, কাকিমা বললো খোলাই থাকবে, ব্যবহার করো। আর কিছুদিন পরে কিছু মানুষ আসবে, তাদের জন্য বলেইছিলাম বাথরুমটা, তো ভালোই হলো। এই ঘরে গিজার লাগাবে, দাদা এসছে, কল যেগুলো লাগে ওগুলো আনতে গেল, এনে আজকেই লাগিয়ে দেবে। শান্তি। গিজারটা হয়ে গেলে না, গ্যাসে ওই রোজ গরম জল করাটা ভীষণ চাপ হয়ে যাচ্ছিল। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার মেয়ে চলে গেছে ওপরে বকবক করতে, আর এদিকে মা রান্নার মানে মিক্সি চালিয়েছে, তাই আমি এখানে চলে এলাম। আর সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। তোমাদের হিয়াকে নিয়ে পড়তে বসেছি। কি কি পড়া আছে বলবো? এই যে আজকে একে চন্দ্র লিখেছে। একে চন্দ্র দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখো। হ্যাঁ, চন্দ্র লিখেছি, এটাকে এবি লিখছি, আর এটা কখ মা করতে দিয়েছে। আর এটা কখ দিনি, এটা কি দিয়েছি? ব আর হ্যাঁ বল। হ্যাঁ বল লিখতে দিয়েছে, কিন্তু এগুলো স্পেলিং লিখতে দিয়েছি। হ্যাঁ, আর স্পেলিং লিখতে দিয়েছে। আর এখানে হিয়া দত্ত লিখবে আর সৌমলিনা দত্ত, তারপর এখানে কখ দিয়েছি কয়েকটা, শুধু কখ আছে। চলো লিখি না চলো। আর ওখানে দাদা কাজ করছে বাথরুমে, তোমাদের দেখাবো একটু পরে গিয়ে। কাজটা করছে, করুক। বাবা কাজ দেরি করছো। আর মাসি এসে গেছে, বাড়ির কাজ করছে, মা রান্না করে আছে। দেরি করবে মা, দেরি করছো তুমি। কি করে করবো? চারিদিকে আওয়াজ, কথা বলা যাবে না, পরে আসবো। এই যে কাকিমাদের বাথরুমে গিজার লাগাচ্ছে দাদা। এই যে আমাদের কলকাতায় তো ছিলই গিজারটা, এতদিন বন্ধ করে রাখা ছিল, এখন এখানে লাগিয়ে দিলাম, কাজ চলবে। হ্যাঁ আসছি, পোস্ত গরম হয়ে গেল। আর মাংস তো মা প্রেসারে করবে বললো আজকে। চলো মা রান্না করে বলছে, দেখি। ঠাম্মির সঙ্গে চ্যালেঞ্জ হয়, আর বলবো। আমার মুখে লা 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 লা। মাথায় ব্রেন লাগাচ্ছি তো। করে বুঝছ কই করে আমার ওই লেখাটাও হয়ে গেল। হ্যাঁ, শেষ করো শেষ করো। বলে ওটা কি আছে, বর্গার জব পরে না? তাহলে কি তুই কি খাস? খাবার কি খাস? এটায় কি থাকে? জল। তাহলে লো জল। নো 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 নো, স্পেলিং স্পেলিং। আমার বানানো চলো তোমাদের একবার রুমটাও দেখিয়ে দিই। একটা খাট পাতা আছে,
এই দেখো ঘরটা, পর্দা টর্দা সব দেওয়া আছে, তবে অনেক জিনিস আছে। কাকিমার মেয়ের কিছুদিন আগেই বিয়ে হয়েছে, ওই জন্য গিফট ফিফটগুলো সব এই রুমেই রাখা আছে। একটা আলমারি, খাট, সোফা সবই আছে। খাটের চাদর টাদর পাল্টে নিলেই মাংস হচ্ছে দেখি। আলু পেঁপে দেখতে পাবে, মাংস কম দেখতে পাবে। এই যে আজ প্রেশারে হচ্ছে, আর এখানে ভাত ফুটছে, আর গিজার লাগানো হয়ে গেছে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, জল যাবে কি করে, ওই জন্যই বাথরুমে জল যাচ্ছে না। এই যে এই ঘাটটা জ্বালিয়ে, এই যে গিজার লেগে গেছে, এই যে বাথরুমে গিজার লেগে গেল। বুঝেছো? আজকে আমি স্নানের সময় বাথরুমটা ধুয়ে দেবো ভালো করে, আর এখানটা মুছে দিলাম, জল পড়েছিল, মুছে পরিষ্কার করে। আর এই যাচ্ছে কাকিমাদের খাট, আমাদের গেস্ট আসলে কাজেও লাগবে, শুয়েও পড়তে পারবে, বাথরুমও আছে, অসুবিধা নেই। চলো বাথরুমে আমাদের জল যেতে প্রবলেম হচ্ছিল, মানে জল স্নান করার পরে পাস হচ্ছিল না। ওই জন্য ওই দাদাটা এসছে, দাদাটাকে কাকিমাও বললো, আমরাও বললাম। দাদাটা এখন ওই রং ফং করেছে না, সব পলিথিন ঢুকিয়ে দিয়েছে, ওগুলো সব বার করছে, নাহলে খুব অসুবিধা জল পাস না হলে। এবার স্নান করবো। আর মেয়েরও পড়া হয়ে গেছে, মেয়েরও পড়া কমপ্লিট, পড়াশুনো করে উঠে গেছে। এই দেখো আমাদের প্রেসার কুকারের মাংসের তরকারির রং দেখো, লাল লঙ্কা কিন্তু একটুও পড়েনি, মানে লঙ্কা গুঁড়ো দেওয়াই হয়নি, লঙ্কা ছাড়া হয়েছে, কিন্তু রঙটা ভীষণ সুন্দর এসছে, আর টেস্টটাও ভীষণ সুন্দর হয়েছিল খেতে। লঙ্কা না দিলে কেমন একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই মিষ্টি মিষ্টি একটু লাগছিল, বাট খেতে ভালো লাগছিল। আমাদের তো লঙ্কা দিয়ে অভ্যেস, কিন্তু কি আর করা যাবে। আলু পেঁপেগুলোই বেশি তোমরা দেখতে পাচ্ছ, মাংস কমই আছে, লোকও তো কমই আছি, আর ওই 2 পিস করেই খাই, ওর বেশি খাই না। এইদিকে আমি মেয়েকে খেতে বসিয়েছি। মাংস হলে ওর বাবার মতো অভ্যেস, জানোই, খিদে পেয়ে যায় একটু তাড়াতাড়ি আমার মেয়েটার। আর মাংসর তরকারিটা নাকি দারুণ হয়েছে, আমার মেয়ে বলছে দারুণ হয়েছে খেতে। আর প্রেশারে করলে আমার ভালো লাগে না, কিন্তু ওর তো ভালো লাগবেই, মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আমার আবার মাংসটা বেশি সেদ্ধ হয়ে যায় বলে না ভালো লাগে না প্রেশারের মাংসটা। ঝোল আলুটা ঠিক আছে, বাট ওই মাংসটা দেখবে প্রেশারে করলে একটু বেশি সেদ্ধ গলা গলা টাইপের হয়, ওই জন্য আমার ভালো লাগে না। আর ওর তো ভালো লাগছে, দাঁতে ঢুকছে না, ভীষণ ভালো লাগছে। শুয়ে থাকে, আর এখানে বাথরুম করবে, এখানে স্নান করবে, আর এই ছাদে এখানেও বসতে পারবে, দোলদোলা ওই ঘরটা হয়। এটা দরজা। এদিকে আমি মেয়ের সঙ্গে খেলছি, আর মা ফোন দেখছে, ফোনে আমার ব্লগটাই দেখছিল, আর আমি আর আমার মেয়ে এদিকে খেলছি। কিছু একটা করে তো সময় পার করতে হবে বলো, মন খারাপ যাই লাগুক, এই খেললে টেললে খানিকক্ষণ একটুখানি মনটা অন্যদিকে ডাইভার্ট থাকে, ভালো লাগে। তো চলো একটুখানি খেলে নিই, তারপরে আবার আসছি। গুড ইভিনিং বলার সময় নেই, নাইটই হয়ে গেছে, 9টা বাজে। সন্ধেবেলায় একবার দেখলাম বেটু খেলছে, দিয়ে বেটু এখন বাইরে আছে। আজকে রাত্রিবেলা রান্না হচ্ছে, মাংস ঝোল আছে, মাংস খুঁজে পাওয়া যাবে না হয়তো, কারণ এক বেলার মতনই করা হয়েছিল, ঝোল আলু আছে, তো কি করে খাওয়াবে। আর বেটু আজকে বললো মাম্মাম আজকে রুটি খাবো না, ভাত খাবো রাত্রে, তো ভাতই হচ্ছে। তো আমি মাকে বললাম যে ডিম ভেজে আর ওই মাংসের ঝোলের মধ্যে ফেলে দাও, একটা কি দুটো ডিম ভেজে আর ফেলে দাও, তাহলে 3 জনের আরামে হয়ে যাবে, আর মাংসের ঝোল ভাতও খাওয়া হবে, ডিমও খাওয়া হবে, মানে রাতটা চলে যাবে। ওই জন্য আর বিকেল থেকে সেরকম কিছু করিনি। তবে আজকে তোমাদের হিয়াবুড়ির টিচার ঠিক করলাম, আজকে সন্ধেবেলা এসেছিল কথা বলতে, তো
ভালোই মেয়েটা, বেশ দেখে তো মনে হলো শান্তশিষ্ট, মানে ভালো। এবার কীরম কী হচ্ছে সেটা তো সময়ের সাথে বোঝা যাবে। তো সেই সবই করছিলাম, তারপরে বসে আমারও শরীরটা ভালো লাগছে না, বসে মা আমি একটু কথাই বলছিলাম, গল্প করছিলাম। আজকে আর ক্যামেরাটা হাতে নিতে ইচ্ছে করেনি, কারণ সন্ধ্যা থেকে সেরকম কিছু করিনি, বসে আমি কথাই বলছিলাম আজকে। আর ভিডিওটা তো আজকে দেখলে অনেক দেরি করে আপলোড করলাম, শরীরটা খারাপ ছিল বলে দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম। দিয়ে বিকেলে উঠে এডিট করলাম, এডিট করে আপলোড করতে যাব, তখন ওই বেটুর ম্যাম এলো, কথা বললাম, তারপরে তোমাদেরকে পাবলিক করলাম। ওই জন্য আর আসাও হয়নি। তারপর থেকে ওই বসে আমি একটু গল্প করছিলাম, মেয়ের সঙ্গে ওই যে খেলা দেখালাম, ওরকম খেলছিলাম, একটু ইচ্ছে করছে না আজকে, আসল কথা হচ্ছে এটাই। আর এখন ভাত 1 ফুট দিয়ে বন্ধ করা আছে। মা কি করছে দেখি, চলো রান্নাঘরে। মা এই উঠে জাস্ট আমাদের সভাটা ভাঙলো, মা উঠে এই জাস্ট ইয়েতে গেল তোমার রান্নাঘরে। পেঁয়াজে যে আছে, পেঁপে খেয়েছি, পেঁপের বীজগুলো মাকে রাখতে বলেছিলাম, কালকে ধুয়ে আর শুকতে দেবো, দিয়ে ছড়িয়ে দেবো। খুব মিষ্টি আমাদের ওই ঘরের গাছের পেঁপেগুলো। ভাত গেলে দিয়েছো, হয়ে গেছে, একবারটি লাল হয়ে আছে কাটা। ওই যে মা পেঁয়াজটা কাটুক, ডিম আমি বুঝলাম দুটো বার করবো, দুটো ডিম। ডিমের সাইজগুলো ছোট, আগের ডিম যেমন বড় ছিল, আজকে ডিমের সাইজগুলো ছোট। দুটো ডিম বের করে নিলাম, ভেজে আর মাংসের ঝোলের মধ্যে ফেলে দেবো, ডিমের ঝোল হয়ে যাবে। মাংসের ঝোল ডিমের ঝোল হয়ে যাবে, বুঝেছো? মা পেঁয়াজটা কাটুক, তারপর ডিম ভাজা হবে, দিয়ে একবারে বসে পড়বো। একই তো ঝোল, লঙ্কার তো বালাই নেই, এখন আমরা লঙ্কা ছাড়া খাওয়া শিখে গেছি, লঙ্কা ছাড়াই খাচ্ছি। তাই ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিতে পারবো, অসুবিধা হবে না, বুঝলে? হ্যাঁ, সকালে তো পোস্ত ছিল, দরকার হয়নি, পোস্তটা ভীষণ ঝাল হয়েছিল, ওই জন্য দরকার হয়নি। আর এখন যদি দরকার হয় তাহলে লঙ্কা নিজেরা কাঁচা লঙ্কা খেয়ে নেবো, একসাথেই করছি, আর আলাদা আলাদা করছি না। আর আলাদা আলাদা করার মতো গ্যাসও পুড়বে, আবার এনার্জিও থাকে না। বললাম লঙ্কা ছাড়াই খাবো, আমরাও লঙ্কা খাওয়া ছেড়ে তো। মা বাবা এখনও আসেনি, কবে আসবে এখন ঠিকও নেই, হয়তো রবি সোমের দিকে আসবে, দেখা যাক। এখনও ফোন করিনি, এই ফোন করবো এবার, কতটা কি হলো, কবে আসবে, কি আসবে না আসবে জানবে। ইভিনিং কালকে বলেছিলাম, তারপরে আজকে এলাম আবার, বুঝতে পারছো মানে কতটা কাজের প্রতি ইয়ে দেখাচ্ছি আমি, মানে ইচ্ছে করছে না একদম, মানে সেটা যে আমি ভেতর থেকে করছি তা নয়। আজকেই মাকে আমি বলছিলাম, মা 2 দিন আগে পর্যন্ত ভিডিও করতে হবে, একটা কত আগ্রহ, কত ইয়ে নিয়ে করছিলাম, এখন কেন এরকম হচ্ছে? হয়তো কটা দিনের জন্য এটা হচ্ছে আমার ভেতরে, এই ফিলিংসটা আসছে, আমি বোঝাতে পারছি না, প্রচণ্ড খারাপ লাগছে ভেতর থেকে। মাঝখানে বেশ ফুরফুরে মনটা ছিল, এখন এই 2 দিন খারাপ লাগছে, মানে মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, এগুলো হয় মাঝে সাঝে। তো তার জন্য আমি চাইছি না কাজটা ডিলে করতে, বাট হচ্ছেই না। সকাল থেকে যেমন ক্যামেরাটা আমি হাতেই তুলিনি, কিন্তু এখন মনে হচ্ছে 2 দিন ধরে ভিডিওটা, হ্যাঁ 2 দিনই হবে হয়তো, 2 দিন ধরে না, আগের দিন কালকেই ভিডিওটা করেছি, বাট টুক 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 করে একটু একটু করেছি, তো দেওয়ার মতো হয়নি। হয়তো কাটছাট করলে 10 মিনিট দাঁড়াবে। কাল সারাদিনে যা ভিডিও করেছি ওইটুকু ভিডিও তো দেওয়া যায় না। আর সারাদিন যেমন ভিডিওই করিনি, সকাল থেকে শনিবার গেছে, কি রান্না হয়েছে না হয়েছে, সকালে ওই বাড়ি গেছি, মা আমি মিলে প্রচুর জল এনেছি, প্রায় 20-25 লিটার জল এনেছি অ্যাকোয়াগার্ড থেকে, কিচ্ছু শেয়ার করিনি। এখন ভালো লাগছে না। মা বললো চল একটু ড্রেসটা পরে ঘুরে আসবি, কিন্তু ওই ড্রেস পরতে হবে জন্য আমি বেরোলাম না। মা আর মেয়ে ওই রাস্তার মধ্যে হাঁটছে, বলছে, মেয়ে তো বলছে ভালো লাগছে না, থাকবো না ঘরে, ওই জন্য ওই সামনেটাই ওখানটা বললো চল তোকে একটু ঘুরিয়ে আনি। আমাকেও বললো, কিন্তু আমার ভালো লাগছে না, সেই জন্য আমি বেরোলাম না।
কবেই ইয়েটা কাটবে আমি বুঝতে পারছি না, কবে আবার ফিরতে পারবো। মানে সব কিছুই, যে কোনো জিনিসই আমি জানি এখন একটা কাজ করলে বা ইয়ে করলে সেটা যেতেই হতো, বাট এটা তো মনে হয় নিজের হাতে, ওই জন্যই এতটা নেগলিজেন্সি হয়ে যায়, করতে চাই না। বাট মা সকাল থেকে হাঁটাচ্ছে, হ্যাঁ রে ভিডিও কর ভিডিও কর ভিডিও কর, কেন করছিস এরকম। কিন্তু বিশ্বাস করে আমি বোঝাতে পারছি না, আমার ভেতরে কিছু একটা তোলপাড় চলছে, তবে সেটা কি সেটা আমি জানি না, হয়তো সুমনের কমিটাই, আর কিছুই নয়, আর কোনো জিনিস নিয়ে কিছু চলছে না, বাট তাও চলছে, তাই ইচ্ছে করছে না। মনে হচ্ছে 2-3 দিনে আবার সেই জোশটা ফিরে পাবো, আবার ভিডিও করব। তবে ইচ্ছে আছে কাল থেকে লাগাতার আবার ভিডিওটা করার, যে না সব ভেতরের ইয়েগুলোকে বাদ দিয়ে ভিডিওটাই করি, ওটাতে খানিক্ষণ ব্যস্ত থাকবো। ওই জন্য আজকে এখন থেকে শুরু করলাম। আজকে শনিবার, আর সকাল থেকে যেমন ভিডিও করিনি, এখন সন্ধ্যা থেকে টুকটুক করে একটু ভিডিও করবো। মারা ফিরে আসলে সকালে আলু পটল আর ওই যে ছানা কেটে গেছিলো, ছানার বড়া দিয়ে তরকারি হয়েছিল, ছানার বড়া টড়া খেয়ে নিয়েছি। আলু পটল আছে, ওই দিয়ে আগের দিন ওই যে পুরটা বানানো হয়েছিল, ওই পুরটা একটুখানি আছে, ওইটা আটার সঙ্গে মেখে 3 জনের 5টা পরোটা করে নেবো, বাস দিয়ে খেয়ে নেবো। তো যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি, আজকেই শেষ করে কালকে ওটা তোমাদের কাছে যাবে। আবার কাল সকাল থেকে মনকে বলেছি না যা হয়ে যাক, কাল সকাল থেকে আবার ক্যামেরা হাতে তুলে যা যা করবে দেখলি না, তোমায় ভিডিও করতে হবে। মেয়ের স্কুলে আবার তোমরা অনেকেই বলছো কবে স্কুল, আমিও জানি না গো। তবে আজকে ওদের নতুন স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি হয়েছে, সেখানে আমি ঢুকেছি। এরপরে হয়তো কাল তো রবিবার, সোমবার থেকে হয়তো নোটিশ আসতে থাকবে, নোটিফিকেশান আসতে থাকবে, কি কবে ইনস্ট্রাকশন আসবে সেই রকমই আমরা চলবো, বুঝেছো। তবে আর খুব বেশি দিন নেই তোমাদের হিয়াবুড়ির স্কুল যেতে, হাতে গোনা কয়েকটা দিনই, তারপর থেকে হিয়াবুড়ির স্কুল স্টার্ট, একদম সেই স্কুল শেষ হবে উচ্চ মাধ্যমিকে গিয়ে কাল থেকে। তো চলো, এখন মনটা খারাপ লাগছিল বলে তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করে অনেকটা বকবক করলাম। তারপরে মারাও বেরিয়ে গেছে, ফাঁকা ঘর, কি করব। আর ওই যে ওইখানে দেখছো পুরটা মা বের করে রেখে গেছে, আসলে আমি আটা মেখে দেবো সবকে। আজকে বলেছি কোনো পুর দেবো না, আটার সঙ্গেই সব দিয়ে মেখে দেবো। একটু আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ ওই পুর সব মিশিয়ে আটাটা মেখে দেবো, তারপরে পরোটা হবে। তো চলো, আবার জানি তোমরা মিস করছো দেবলিনা আবার সেই উদ্যম নিয়ে নিশ্চয়ই ফিরে আসবে তোমাদের মাঝখানে, এইটুকুই আশা রাখছি। তোমরা কোথায় গেছিলে? এই হনুমানের মন্দিরে। এটা পঞ্চমুখী হনুমান মন্দির বেটা। হ্যাঁ তুই জানিস না? আমি কি করে জানবো, আমি গেছি। পঞ্চমুখী হনুমান মন্দির, তুই যেটা ফটোটা কিনেছিলি সেই হনুমান। শনি মঙ্গলবার করে একবার প্রণাম করে আসবি। হ্যাঁ, কেমন ঘুরলে বলো? খুব ভালো বল। বেশ ভালো। পায়েস হচ্ছিল, বন্ধুরা এই দেখো আমার ম্যাজিক ফ্যাট। কতক্ষণ একা একা দুজনে ভূতের মতো ঘুরবো, এই দেখো এই জন্য চলে এলাম। সত্যি বলছি, সবার আগে যদি কারো মুখ মনে পড়ে তো আমার মনে তো এই মূর্তি। এই যে আটা মাখা চলছে, আটার মধ্যে মশলা দেওয়া হয়ে গেছে, ওদিকে ম্যা ছাগল ম্যা করছে। জিরা গুঁড়া দিবি? হ্যাঁ, ভাজা জিরা গুঁড়া আমি একটু করছি কাজ। আমি দিচ্ছি। দাঁড়া, আমি একটু কাজ করছি। আমিও কাজ করবো। তুমি তো আটা মাখাচ্ছে দিয়ান, সরে আর মাথাটা সরা। এটা আবার কি? মশলা। ওয়াও, চকলেট। এই চকলেট। চকলেট কোন দিয়ে মনে হচ্ছে? চকলেটের গুঁড়ো করেছে। চকলেটের গুঁড়ো করেছে। আজকে কি হবে? পরোটা। কিসের? মশলা, ওই যে পুরটা যে বানানো হয়েছিল মটরশুঁটি, ওই দিয়ে পরোটা। মটরশুঁটির পরোটা। নতুন খাবার। এই দেখো, এই হনুমান দেখে এসেছে কি পারে? হনুমানের দুধ হয়ে গেছে। মাঝ মাঠে কড়াই বসিয়ে পায়েস হচ্ছে। প্রসাদ দেবে তাহলে আজকে সবাইকে।
কিন্তু অত রাত্রে কে যাবে, ওরাই খাবি যারা এই পড়ে যাবি। দেখো হনুমান হয়ে গেছে এখন, নেই। সন্ধ্যায় সন্ধ্যায় দিলে হ্যাঁ, বিকেল বিকেল বানাতে হতো, হনুমান হয়ে গেছে এখন। দেখেছো, ঘুরে এসে হনুমান দেখে এসে হনুমান হয়ে গেছে। দূরে যা, আমার কাছে ঢুকে গেলে আর ভিডিওটা হবে কি করে? ওইখান থেকে আয়, ঠিক আছে চলে যা পেছনে, এইদিকে ঘুরে, আমার দিকে ঘুরে যা। হ্যাঁ, এই দেখো হনুমান আসছে, হুপ হুপ করে হনুমান আসছে। দেখেছো হনুমানটাকে, দেখেছো একদম মুখ ফোলাচ্ছে আমার হনুমান। বাবা দেখি কেমনটা। ওই দেখো হনুমান। সারাদিন হিয়া বুড়ির এরকম দৌড়াত্তি চলতে থাকে আর আমাদের ভালো লাগে। তো চলো আজকে হিয়া বুড়িকে দিয়ে এই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে কালকে, টাটা।